আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৯ ব্যাঙের সাজা অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো প্রথমে গল্পটি পড়ি। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে, তা আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ দানা ঝাপটিচ্ছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজা সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজা সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল, হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজা সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। এখানে দেখো, শব্দ শিখি। রাজার দরবার, রাজা যেখানে সভা করেন। সিপাহী সৈনিক, গুজব মিথ্যা তথ্য, রটানো ছড়ানো, চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। এবার আসো অনুশীলনীতে। অনুশীলনীতে কিছু শব্দ দেওয়া আছে, চলো অর্থগুলো পড়ি। দরবার, রাজা যেখানে সভা করেন। সিপাহী সৈনিক, গুজব মিথ্যা তথ্য, চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে, রটানো ছড়ানো। 2 নম্বরে আছে খালি জায়গায় শব্দ বসাই। ক, দুজন সিপাহী পাহারা দিচ্ছে। খ, রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। গ, গুজবে কান দিও না। ঘ, ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয়। উ, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। সঠিক উত্তর, প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে প্রশ্নবোধক চিহ্ন। পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরে পড়ছে সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। 4 নম্বরে দেখো, বলিও লিখি। প্রশ্ন উত্তর। ক, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তর, পিঁপড়া মুরগির নামে বিচার দিতে গিয়েছিল রাজার দরবারে। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর, সাপ মুরগির ডিম ভেঙেছিল। গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি গর্ত ভেবে সারস পাখির মুখে ঢুকে পড়ল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর, কাঁঠাল গাছের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো। এরপর 5 নম্বরে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই। পিঁপড়া পিলপিল, মুরগি কক কক, ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং, টানতে টানতে বলা হেইয়ো। 6 নঙে দেখো, ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। মুরগি, মুরগি ডিম পাড়ে। দ্বিতীয় ছবিটি হচ্ছে হরিণের, হরিণ বনে থাকে। তৃতীয় ছবিটি হচ্ছে একটি সাপের, সাপ জিহ্বা দিয়ে শোনে। 4 নম্বর ছবিটি হচ্ছে বকের, বক মাছ খায়। 5 নম্বর ছবিটি হচ্ছে ব্যাঙের, ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। 6 নম্বর ছবিটি হচ্ছে বুলবুলির, বুলবুলি ধান খায়। 7 নম্বর ছবিটি হচ্ছে পিঁপড়া, পিঁপড়া পিলপিল করে চলে।